আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলমগীর স্মার্ট কোচিং এর পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম। সুপ্রিয় ভিউয়ার্স, এইচএসসি ও অন্যান্য পরীক্ষা 2026 হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় জাবেদা লেখার নিয়মাবলী নিয়ে আজকে আলোচনা করব। আশা করি শেষ সময় পর্যন্ত আমার সাথেই থাকবেন। সো লেটস গো। 4, পণ্য বা মাল বিক্রয় করলে। সুপ্রিয় ভিউয়ার্স, পণ্য বা মাল বিক্রয় করলে প্রতিষ্ঠানের প্রত্যক্ষ আয় হয়ে থাকে। অপরদিকে আয় হওয়ার কারণে প্রতিষ্ঠানের সম্পত্তির পরিমাণ কি পেয়ে থাকে? বৃদ্ধি পেয়ে থাকে। যত সম্পত্তি বৃদ্ধি পাবে তার হিসাবটা কি হবে? ডেবিট করতে হবে। সেটা যদি নগদে আমরা আয় করে থাকি, বিক্রয় করে থাকি, নগদান হিসাব ডেবিট। চেকের মাধ্যমে বিক্রয় করে থাকলে ব্যাংক হিসাব ডেবিট। ধারে বা বাকিতে বিক্রয় করে থাকলে কোনো ব্যক্তির নাম উল্লেখ করা থাকলে নামের হিসাব ডেবিট, অথবা ব্যক্তির নাম উল্লেখ করা না থাকলে দেনাদার অথবা প্রাপ্য হিসাব ডেবিট করতে হবে। এরপরে আয়ের ফলে প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্বের পরিমাণ কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট করতে হবে। এরপরে চলে আসি 5, ক্রয় ফেরত হিসাব, অথবা পণ্যদ্রব্য ক্রয় করার ফলে নষ্ট হয়ে গেছে, পচে গেছে, গলে গেছে, ফরমাইশ অনুযায়ী না হয়, নমুনা মাফিক না হয়, ক্রেতা যদি পণ্য ফেরত দিয়ে দেয়, তাহলে আমাদের প্রতিষ্ঠানে যে পরিবর্তনটা হয়ে থাকে সেটা যদি নগদে ক্রয় করে থাকে তাহলে ফেরত দেওয়ার সময় নগদান হিসাব ডেবিট করতে হবে। এরপরে চলে আসি চেকের মাধ্যমে ক্রয় করা থাকলে ফেরতের ক্ষেত্রে ক্রয় ফেরত থাকলে ব্যাংক হিসাব ক্রেডিট করতে হবে। আর কোনো ব্যক্তির নাম উল্লেখ করা থাকলে নামের হিসাব ক্রেডিট করতে হবে, এবং কোনো ব্যক্তির নাম উল্লেখ না থাকলে পাওনাদার বা প্রদেয় হিসাব কি করতে হবে? ডেবিট করতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, এবার চলে আসি ক্রয় ফেরত। প্রতিষ্ঠানে আমার যদি পণ্যদ্রব্য চলে যায় তাহলে ক্রয় ফেরত অথবা বহির্মুখী ফেরত অথবা বহি ফেরত হিসাব কি করতে হবে? ক্রেডিট করতে হবে। 6, বিক্রয় ফেরত হিসাবের ক্ষেত্রে অথবা ক্রেতার নিকট থেকে বিক্রিত মাল ফেরত এসেছে বা ফেরত আসলো এইরকম যদি বুঝিয়ে থাকে তাহলে আমার প্রতিষ্ঠানের যে পরিবর্তনটা হয়ে থাকে বিক্রয় ফেরত অথবা অন্তর্মুখী ফেরত অথবা আন্ত ফেরত হিসাব কি করতে হবে? ডেবিট করতে হবে। আর সেই বিক্রয় ফেরতটা যদি নগদে হয়ে থাকে নগদান হিসাব ডেবিট ক্রেডিট করতে হবে। যদি চেকের মাধ্যমে হয়ে থাকে ব্যাংক হিসাব ক্রেডিট করতে হবে। দাঁড়ে বা বাকিতে ব্যক্তির নাম উল্লেখ করা থাকলে নামের হিসাব কি করতে হবে? ক্রেডিট করতে হবে, অথবা ব্যক্তির নাম উল্লেখ করা না থাকলে দেনাদার অথবা প্রাপ্য হিসাব ক্রেডিট করতে হবে। 7, যে কোনো প্রকার ব্যয় বা খরচ বা টাকা চলে গেলে। সুপ্রিয় ভিউয়ার্স, প্রতিষ্ঠানের যত প্রকার চলতি বা অন্যান্য ব্যয় হয়ে থাকবে সমস্ত প্রকার ব্যয় বা খরচগুলোকে কি করতে হবে? ডেবিট করতে হবে। অর্থাৎ প্রতিষ্ঠানে আমার সম্পদের পরিমাণ যত হ্রাস পাবে, যেমন খরচ হলে ব্যয়, যে নামে ব্যয় বা খরচ হিসাব কি করতে হবে? ডেবিট করতে হবে। এরপরে সেটা যদি প্রতিষ্ঠানের নগদ টাকার পরিমাণ অথবা সম্পত্তির পরিমাণ কি হয়ে থাকে? হ্রাস পেয়ে থাকে, কমে যেতে থাকে ব্যয়ের ফলে, তাহলে তার হিসাবটা কি করতে হবে? ক্রেডিট করতে হবে। সেটা যদি নগদে হয়ে থাকে নগদান হিসাব ক্রেডিট, সেটা যদি চেকের মাধ্যমে হয়ে থাকে ব্যাংক হিসাব ক্রেডিট। যদি নামের কথা উল্লেখ থাকে তাহলে নামের হিসাবটা কি করতে হবে? ক্রেডিট করতে হবে। নামের কথা উল্লেখ না থাকলে পাওনাদার বা প্রদেয় হিসাব কি করতে হবে? ক্রেডিট করতে হবে। এরপরে চলে আসি 8, যে কোনো প্রকার আয় বা লাভ বা জমা টাকা বা টাকা আসলে এইরকম যদি কোনো কিছু বুঝিয়ে থাকে তাহলে যত প্রকার টাকা পয়সা আসবে সম্পত্তির পরিমাণ তত কি পাবে? বৃদ্ধি পাবে। তাহলে যে যে নামে আসে সম্পত্তি যত বৃদ্ধি পাবে তার হিসাবটা কি করতে হবে? ডেবিট করতে হবে। তাহলে সেটা যদি নগদে হয়ে থাকে নগদান হিসাব ডেবিট, সেটা যদি চেকের মাধ্যমে হয়ে থাকে ব্যাংক হিসাব ডেবিট, সেটা যদি ব্যক্তির নামের ক্ষেত্রে হয়ে থাকে
তাহলে নামের হিসাবটা কি করতে হবে? ডেবিট করতে হবে। নামের কথা উল্লেখ না থাকলে দেনাদার অথবা প্রাপ্য হিসাব কি করতে হবে? ডেবিট করতে হবে। এরপরে যে নামে আয় হবে বা লাভ হবে বা জমা হবে, প্রতিষ্ঠানে টাকা পয়সা আসবে, এইরকম যদি কোনো কিছু লেখা থাকে তাহলে আমাদের লিখতে হবে যে নামে আয় বা জমা হিসাব ক্রেডিট করতে হবে, মানে মালিকানা সত্ত্বের পরিমাণ কি পাবে? বৃদ্ধি পাবে। এই জন্য আয় বা জমা হিসাব কি করতে হবে? ক্রেডিট করতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আমার এই নিয়মগুলো আপনারা বুঝতে পেরেছেন। এরপরে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য, জাবেদা লেখার সঠিক নিয়ম জানার জন্য পরবর্তী ভিডিওগুলো চোখ রাখবেন এবং ভিডিওগুলো বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। আল্লাহ হাফেজ।